আসসালামু আলাইকুম। বাচ্চারা অনেক দিন ধরে আবদার করছিল তাদেরকে গাজরের বরফি তৈরি করে দেওয়ার জন্য। তো আজকে চলে এলাম গাজরের বরফি তৈরি করতে। এখানে আমি কিছু গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন গাজরের বরফি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি সেই গ্রেট করা গাজর কুচিগুলো। এখানে নিয়েছি চিনি, কিশমিশ, কাজু বাদাম, লিকুইড দুধ, কিছু বাদাম গুঁড়ো করে নিয়েছি। আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, আরও নিয়েছি গুঁড়ো দুধ এবং ঘি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। ঘিগুলো যখন গলে আসবে, এতে আমি কিশমিশ আর যে কাজু বাদাম রেখেছি সেগুলো একটু ভেজে তুলে নিব। এখন ঘিয়ের ভিতর গাজর কুচিগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এখন এলাচি, দারচিনি, তেজপাতাগুলো দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব চিনি। চিনিগুলো ভালোভাবে গলে আসা পর্যন্ত এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন চিনিগুলো গলে একটা আঠালো ভাব তৈরি হয়েছে, তখনই আমি এর ভিতর দিয়ে দিব লিকুইড দুধ। গাজরগুলির ভিতর এখন আমি দুধ দিয়ে দিলাম, আর দুধগুলো দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব এবং এই দুধের মধ্যে কিছুটা সময় গাজরগুলো রান্না করে নিব। আর এদিকে যে গুঁড়ো দুধ রেখেছিলাম সেই গুঁড়ো দুধের সাথে গুঁড়ো করে রাখা বাদাম এবং ঘি মিক্স করে এগুলো এখন আমি গাজরের মধ্যে দিয়ে দেব। আর প্রথমে যে ভেজে রেখেছিলাম কিশমিশ এবং কাজু বাদাম, সেগুলোরও কিছুটা অংশ এখানে আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এগুলির সাথে মিক্স করে নিব। এটার সাথে আমি আরও 2 চামচ ঘি অ্যাড করে নিব, যাতে ঘিয়ের একটা ভালো স্ট্রং ফ্লেভার আসে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখা যাবে এই গাজরগুলো প্যান থেকে উঠে আসছে, একটু প্যানের গায়ের সাথে লাগছে না, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো এরপর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রটার মধ্যে আগে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এরপর গরম গরম এই গাজরগুলো এখানে দিয়ে এটাকে সেট করে নিব। উপরে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ আর কাজু বাদাম, আর সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ। এই গাজরের বরফিটা আমার বাচ্চাদের খুবই পছন্দের। তো এখন তো গাজরের সিজন চলছে, সবাই মোটামুটি বাসায় তৈরি করছেন। তো যারা এখনও তৈরি করেননি তারাও তৈরি করে নিতে পারেন এই গাজরের বরফিটা। তো এখন আমি গাজরের বরফিটাকে শেপ দিয়ে নেব। যে যেভাবে ইচ্ছে ওইভাবেই কেটে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী আমি এভাবেই কেটে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে এবং খেতে খুব মজাদার হয়েছে। তো আজকের ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।